এই সকল তেলবাহী জাহাজ রয়েছে সেগুলো ছেড়ে দেওয়ার জন্য কিন্তু ইরান খুবই আন্তরিক। এমন একটি প্রেক্ষাপটে বাংলাদেশ কেন ইসরায়েলের আগ্রাসনের নিন্দা করতে পারল না? ইস্যুটিকে কেন্দ্র করে তারা হতাশ। এখন একদিকে ইরানের সঙ্গে যখন বাংলাদেশের মনোমালিন্য তৈরি হয়েছে, ঠিক এমতো অবস্থায় চীন একটি শক্তিশালী অ্যাকশন নিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে এবং আরো কয়েকটি দেশের বিরুদ্ধে। চীন ঘোষণা দিয়েছে যে আগামী ১ মাসের জন্য এই সকল দেশে চীন কোনো তেল রপ্তানি করবে না। দেখুন, এটি বাংলাদেশের জন্য একটি বড় ধাক্কা। আমরা যেমনটা ভাবি যে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বন্ধ হয়েছে মানে বাংলাদেশের হয়তো প্রবলেম হবে। তবে বাস্তবতা হলো মধ্যপ্রাচ্য থেকে আমরা তত বেশি তেল আমদানি করি না। বাংলাদেশের বাৎসরিক বর্তমানে মোট জ্বালানি তেল বা এই সম্পর্কিত যেই সকল উপকরণ রয়েছে তার চাহিদা প্রায় ৬৪ লক্ষ মেট্রিক টন। যেখানে আমাদের একমাত্র যে রিফাইনারি রয়েছে অপরিশোধিত তেল থেকে তেল আমরা উৎপাদন করি, তার উৎপাদন সক্ষমতা ১২ লক্ষ মেট্রিক টনের মতো। বাকি পুরোটাই কিন্তু আমরা